নারুটো সিরিজে আমরা সবসময় একটা জিনিস দেখেছি, যেই নিনজা সত্যিকারের হিরো হয় সে কখনোই সামনে থেকে ফাইট করে না, বরং সে শ্যাডো হয়ে ফাইট করে। ঠিক সেম জিনিসটি আমরা বোর্ডু ট্রু ব্লু ভর্টেক্সে দেখতে পাচ্ছি। বোর্ডু ট্রু ব্লু ভর্টেক্সে নতুন যে প্রজন্মের নিনজাদের দেখানো হচ্ছে, তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা আগে যে পূর্বপুরুষ নিনজা ছিল তাদেরকে তারা ফলো করতে চাচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা নিয়ে নারুটো ফ্যানরা সবথেকে বেশি কথা বলছে, এবং সেটা হচ্ছে বোর্ডো উজুমাকি নিয়ে। তো বোর্ডো উজুমাকি কি আসলে বর্তমানে ইতাচি উচিহা? তো আজকের ভিডিওতে আমরা দেখব তাদের দুজনের মধ্যে কি মিল রয়েছে, তাদের দুইজনের মধ্যে যে আত্মত্যাগের বিষয়টা সেটা কেমন, এবং তাদের যে জাতটা সেটা কেমন, এবং বোর্ডো কেনই বা এখনকার সময়ে শ্যাডো প্রোটেক্টর। সো বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বোর্ডো ট্রু ব্লু ভর্টেক্স এখন পর্যন্ত আমাদের বোঝাতে সক্ষম হয়েছে যে সিরিজটি সম্পূর্ণভাবে নতুন দিকে এগোচ্ছে। কিশিমোতো নিজ হাতে ফিরে আসার পর তার যে স্টোরি টেলিং, থিম এবং তার যে ক্যারেক্টারগুলো সবকিছু আগের থেকে অনেক বেশি গভীর হয়েছে। আর এই গভীরতার কারণেই ফ্যানরা বোর্ডোকে অনেক বেশি সিরিয়াসলি নিচ্ছে। তো এই নতুন প্রোগ্রেসে একটা বিষয় খুব স্পষ্ট যে পুরনো নিনজাদের যে সোল সেটা নতুন প্রজন্মের নিনজাদের মধ্যে পুনর্জন্ম নিচ্ছে। সারাতা চাচ্ছে হোকাগে হতে, ওইদিকে শিগাতায় ক্যালকুলেশনে তার ফাদারকে অনুসরণ করছে, ওইদিকে মিসকি একদম অরুচিমার মতো হলেও তার ভেতরের যেই মনোভাবটা, তার যে চিন্তাধারা সেটা কিন্তু একদমই ভিন্ন রকম। বাট এই সব ক্যারেক্টারের মধ্যে সবথেকে বড় মিল আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বোর্ডো উজুমাকি আসলে আধুনিক বর্তমান যুগের ইতাচি উচিহা। তার আগে আমরা জেনে নিই ইতাচি কেন আলাদা ছিল, তাকে কেন লিজেন্ড বলা হয়। ইতাচি উচিহাকে আমরা কখনোই শুধু একটা স্ট্রং ক্যারেক্টার বলতে পারি না, তাকে তোমরা বলতে পারো সে ছিল একজন ফিলোসোফার এবং একজন বাস্তববাদী এবং একজন নিখুঁত শিনোবি, এবং তার থেকেও বড় কথা সে ছিল একজন নিঃস্বার্থক প্রোটেক্টর। ইতাচির স্টোরি ট্র্যাজিক হলেও সে যা করেছে তার সম্পূর্ণটাই ছিল তার নিজের কোনো স্বীকৃতি ছাড়াই নিজের ক্ল্যানকে হত্যা করে ফেলা। এটা কিন্তু তার পছন্দ ছিল না, বাট যুদ্ধের কারণে যাতে হাজার হাজার নিরাপদ মানুষ মারা না যায় এই জন্যই তাকে এই কাজটা করতে হয়েছিল এবং নিজেকে অপরাধী বানাতে হয়েছিল। যার কোনো প্রশংসা নেই, যার কোনো সম্মানও নেই, সে শুধুমাত্র শ্যাডো থেকে তার গ্রামকে প্রোটেক্ট করে আসছিল। এক কথায় বললে এটাই ছিল ইতাচির মেন ওয়ে। ওইদিকে বোর্ডোর শুরুটা কিন্তু একদম আলাদা, বাট তাদের গন্তব্যটা কিন্তু সেম। বোর্ডো নারুটোর নেক্সট জেনারেশনে আমরা দেখতে পেয়েছিলাম যে বোর্ডো প্রথম থেকে একটু অহংকারী, একটু আদরে স্বভাবের এবং অনেকটাই চাইল্ডিশ টাইপের ছিল। সে জানতোই না শিনোবি হওয়ার আসল অর্থটা কি, কিন্তু মোমোশিকি, কাওয়াকি, কোড এবং উতসুকির এই ধাক্কাগুলোর মধ্যে দিয়ে যেতে যেতে তার ক্যারেক্টারটা পুরোপুরি একদম চেঞ্জ হয়ে গেছে। বোর্ডো ট্রু ব্লু ভর্টেক্স আসার পরে বোর্ডো এখন গ্রামের বাইরে একজন পলাতক হিসেবে থাকছে, নিজের পরিবার তাকে ভুল মনে করছে, সারা শিনোবি বিশ্ব তাকে শত্রু ভেবে বসে আছে, অথচ বাস্তবে সে তাদেরকেই বাঁচানোর জন্য ছুটে বেড়াচ্ছে। এটা ঠিক সেই অবস্থায় যে অবস্থায় ইতাচির জীবন কাটাতে হয়েছিল। ইতাচির মতো বোর্ডোকেও গ্রাম থেকে তাড়ানো হচ্ছে, যে একটা হিরো হয়েও ভিলেনের পরিচয় বহন করতে হচ্ছে, এবং তাকে একাই বড় বড় ভিলেনদের সাথে ফাইট করতে হচ্ছে। সে শুধুমাত্র এটাই জানে যে কোনো একদিন সবাই সত্যটা বুঝবে। ট্রু ব্লু ভর্টেক্সে আমাদের দেখানো হয়েছে যে কোড, টেনটেলস এবং শিনজু এসব বড় বড় বিপদের বিরুদ্ধে সবাই কিন্তু একদম অক্ষম, কিন্তু বোর্ডো একমাত্র একাই যে তাদের সামনে দাঁড়াতে পারে। ঠিক এই সেম জিনিসটাই কিন্তু আমরা ইতাচির মধ্যে দেখতে পেতাম। একটা ডায়লগ আছে যেখানে প্রমাণ করে বোর্ডো ঠিক ইতাচির মতো, যেখানে সে সারাটাকে বলেছিল, তুমি তো হোকাগে হতে চাও তাই না, তো আমি সায়া হয়ে তোমাকে সাপোর্ট করব। এই লাইনটা পুরো নারুটো লোরের সব থেকে আইকনিক একটা প্রতিজ্ঞার সাথে মিলে যায়, যেখানে ইতাচি সাসুকেকে বলেছিল, আমি সবসময় তোমাকে ভালোবাসবো এবং তোমার পথকেই সমর্থন করব। বোর্ডো ঠিক সেইভাবেই সাদার স্বপ্নকেই তার নিজের দায়িত্ব বলে মনে করছে। তো বোর্ডো কি আসলে ইতাচির লেভেলে পৌঁছাতে পারবে? তো সত্যি কথা হচ্ছে না, বোর্ডো ইতাচির মতো এত জনপ্রিয় কিন্তু হতে পারবে না, কারণ নাম্বার 1, নারুটো সিরিজটা কালচারালভাবে বোর্ডোর চেয়ে অনেক বড়। নাম্বার 2, ইতাচি হলো অ্যানিমে ইতিহাসের টপ 3 ট্র্যাজিক চরিত্রের মধ্যে একজন। অ্যান্ড নাম্বার 3, তার যে ক্যারেক্টার স্ট্রাকচার, ব্যাক স্টোরি, তার যে মৃত্যু, সব কিছু একটা অন্য লেভেলের। ওইদিকে বোর্ডোর ক্যারেক্টার যদিও খুব ভালোভাবেই তৈরি হয়েছে, বাট তারপরেও ইতাচির মতো আইকনিক হওয়া তার পক্ষে একদমই অসম্ভব। বাট এর মানে এই নয় যে সে ইতাচির পথকে ফলো করছে না। তোমরা বলতে পারো বোর্ডো বর্তমানে ইতাচির আধুনিক ভার্সন। ট্রু ব্লু ভর্টেক্সে আমরা বোর্ডোর ফিউচার সম্পর্কে দেখতে পেয়েছি যে সে ভিলেজ থেকে দূরে থাকা সত্ত্বেও তার ভিলেজকে প্রোটেক্ট করে আসছে, বাট তারপরেও সবাই তাকে ভুলই বুঝে যাচ্ছে। কিন্তু তাকে ছাড়া তার ভিলেজ টিকেও থাকতে পারছে না। সে সারাটাকে হোকাগে হতে সাহায্যও করবে
এবং ফিউচারে অসুস্থকীদেরও সে থামাবে। ঠিক ইতাচির মতো বউটা এখন এই কাজগুলো করবে, যে সবাইকেই বাঁচাবে, বাট তার যে কৃতিত্ব সেটা কেউই দাম দেবে না বা সে কখনো দাবিও করবে না। তো লাস্ট কথা এটাই যে বউটা ইতাচির মতো ঠিক হতে পারবে না, বাট সে ইতাচির মতো শ্যাডো নিনজা হয়ে তার গ্রামকে ঠিক প্রোটেক্ট করতে পারবে এবং সেই হবে কোনোয়ার নতুন শ্যাডো গার্ডিয়ান। সো তোমাদের এই টপিকটি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবা, এবং ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবা এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। এবং নেক্সট তোমরা কি টপিকের ওপর ভিডিও চাও সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। এবং দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? আমারে চিনছস? আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन बुरी तरह फंसोगे। उस दिन मुझे याद करना, मैं पहुंच जाऊंगा।